আপনি চলে যাবেন, আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবে না, আপনি তো সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় না। বিষয় আছে না? না, হালাল কোনটা? হালাল কোনটা? কোন কুত্তার গোশত হালাল, তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলো। রুচি কোণের এই অবস্থা, বাবা, সব যুক্তি দেখান। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান। আপনি আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাইয়ের তা নাই। আমার আফসোস, সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ। এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা সে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই। তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া, আল্লাহর কোরআন ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিছে। তাহলে সে কি বলতে চায়? রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য। তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য। লেট মি ফিনিশ। আমার একটা কৌশলগত ভুল হয়েছে যে আমি একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না, অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না, এটা দাও তুমি। তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাওগা, তুমি, তোমার ছুটি দিলাম আজকে। হাদিস থেকে দলিল দিছে হাদিসকে করার জন্য। কি করার জন্য? যে এই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বড় না। না, তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য। তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন? পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না। না, তুমি ব্যাখ্যায় যাবা কেন? ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই। এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান, সেও যেতে চায়, আপনিও যেতে চান। না, এগুলো আমাদের দায়িত্ব না, ওটা সরকারের। যান। তোমরা বহিরাগত ভাই যারা, তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রই নাই। আমি একটা প্রস্তাব দিই, তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য। কিভাবে আমি বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে বাবা, সে এবং শোনেন মুর্তজালি ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব। বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক? আপনি মানলেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন, বাকি দায়িত্বটা আপনি নেবেন। ঠিক? একটা পরিবেশ করে দিবেন। ঠিক? জি, দাও, ফলটা উঠায় দাও, গাড়িটা সালাম আলাইকুম। হ্যাঁ, কিন্তু আপনি রেডি দিয়ে দিয়েছেন, এখন তো আপনার মতো আহলে কোরআন দাবিদার বহুত অনেকে চলে আসছে। I have time crisis. It is not possible for me to describe about Islam. আচ্ছা, এটা আপনার কাছে আপত্তি মনে হয়েছে, এজন্য দুঃখিত। ঠিক আছে? আমি কিন্তু ইনভাইট করি, আমি শুন, আমার এখানে আসার জন্য আমার কাছে দশজন রিকোয়েস্ট আছে। নো, এটা কোন নেটে দিলেন, পাবলিক, এটা আপনার আপত্তি মনে হয়েছে না? না, ওই জন্য তো আপনি চলে আসে, এর জন্য তো লোক চলে আসে। আমার লোক আসে শুধুমাত্র। না, আমার লোক আসছে কোথায়? এটা আমার স্টাফ, ছাত্র স্টাফ আসবে না। কোরআন শরীফে আছে যে দিনের কথা শোনার সময় 6 জন দুজন বলতে তো না। না, এখন অবশ্যই এটা পাবলিক according to explain the Quran. It is forbidden in Quran. The angel will come to listen Holy Quran. What is the pattern? Yeah, what is the pattern? সবচেয়ে প্যাটার্ন আছে না, আমরা have you authority to make pattern? We shall take pattern by Quran.
We believe Quran and তাহলে Hadith. আমরা এই মিটিংটাই করি পাবলিকলি করি। হ্যাঁ করে এখন করবে এখন ডাকবো সবাই আপনার সব সব থাকলে করে এখন ডাকবো অবশ্যই। আছে সব সব মানে এটা তো আপনি আসলে আছে। কোয়ারেলিং এর কথা বলছেন ভাই। দেখেন আমি খুব হাসি খুশি বলতেছি বাট আমি হযরত ওমরের সুন্নাত জানি You lost all your temper. এই যে আপনি আমাকে আমার আপনি আপনাকে খেপাচ্ছেন আপনার সব কথা আমি মেনে নিছি আপনি মানুষকে ইনভাইট করেছেন এবং আপনি পাবলিকলি কথা বলতে হয়ে গেছে আমার কাছে why you screaming পাঁচজন ফোন করেছে। why are you screaming be cool please and listen what I am saying to you আপনি ফেসবুকে দেওয়া আমি বলি what while you declare that you are coming to me to discuss about Quran and Sunnah but you are screaming Brother, listen. and you are finding opportunity to say taxi for that this is the character of munafiq Allah subhanahu wa ta'ala narrated in Quran atamuruna an-nasa bil birr wa tansawna anfusakum wa taquluna fil nas এর মধ্যে আবার কিছু হয়। sit down and be cool and start to discuss to me sit down ডিসকাস করছেন না। sit down আরে ভাই আপনি মানুষকে সৎ কাজের আদেশ করে নিজে ভুলে আসছেন সৎটা আমার এই হাত কাটার মধ্যে আপনি দোষ দিলেন। আপনি তো লাগাইতেছেন। কোথায়? আপনি কি করছেন? আচ্ছা, আপনি কোরআনও মানেন না। আমার মনে হয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার মনে হয় যা হয়েছে আমরা এখানে শেষ করে আমরা কষ্ট দিয়েছি। না, বসেন। যেভাবে চান আপনি পালাচ্ছেন। কিয়ামত কোন দিন বের করো তুমি? তুমি বলছো কিয়ামতের দিন জবাব দিব, তুমি কোরআন থেকে কিয়ামত কোন দিন বের করে দাও? তুমি হাদিসে যাবা না। মুর্তজালি সাহেব আল্লাহ ভালো জানেন তো তুমি কেমনে বলবা কিয়ামতের দিন হিসাব হবে? দিনের কথা বলছেন, কি সুনির্দিষ্ট বলছেন? সুনির্দিষ্ট করে বলুন। কিয়ামত তো আল্লাহ বলছেন আগামীকাল। আচ্ছা কিয়ামত তো কালকে আল্লাহ বলছে বের করে দাও। গদান এই পৃথিবীর তুলনায় গদান। হ্যাঁ এটা পৃথিবীর এটা কই পাইছে? এটা কোরআনে দেখাও। পৃথিবীর তুলনায় গাদা, কথা বলি পৃথিবীর তুলনায় যে গাদান এটা বের করো। কমন সেন্স এটা। না কমন সেন্স চলবে না, কমন সেন্স না। এই যে আল্লাহ আপনারা কমন সেন্স করগা দেন। এই যে দেখো আল্লাহ বলে দিয়েছেন কমন সেন্স যে চলবে না, স্পষ্ট কোরআনের আয়াত। অসুবিধা নাই। আপনি আমাকে তুমি তুমি বলবেন তুমি হ্যাঁ কিভাবে তুমি তোমাকে আপনি বলবো এটা কোরআনের কই আছে? আমি আপনাকে তুমি বলবো। হ্যাঁ বলো, সমস্যা নেই। মানে তাহলে এই যে অভদ্রতা এটাকে মানে উস্কে দিবেন আপনি। তো আল্লাহ তো কোরআনের সব জায়গায় আনতা বলছে, আনতা অর্থ তুমি। তুইও তো তুমি এটা তুই আপনি নিলা কেন? কোরআন সব বলো। আনতার বাংলার এই ব্যবহার করেছেন নাকি? তো আনতার বাংলা তুইও আছে। তুমি বলছেন কেন আপনি নবীজির ক্ষেত্রে বলো তুমি বলো কইছো বলুন বলুন। বলো আল্লাহ তার নবীকে তুমিই বলবেন। তুমি কেমনে কেন বলবে? আল্লাহ তো আনতা ভাগ করে নাই যে নবীর ক্ষেত্রে আনতা তুমি আর আমার ক্ষেত্রে আপনি। এটা বাইর করো। ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও, তুমি কোরআন থেকে বাইর করো যে আনতা দুই প্রকার। বা বাইর করো। আপনি না না দেখো এই আচ্ছা এই তুমি বলো সে বুঝতে আসছে না বুঝাইতে আসছে? তুমি কোরআন শরীফ থেকে আনতা দুই ভাগ করো যে বুঝা যাবে রাসূলুল্লাহর ক্ষেত্রে আংটা, রাসূলুল্লাহর ক্ষেত্রে আংটা হচ্ছে তুমি আর আমাদের ক্ষেত্রে আংটা আপনি। এটা বের করো। আমি একটা কথা বলি। তুমি শেষ করো, তুমি একটা কথা শেষ করে আরেকটায় যাবে। না না খান ভাইয়া। খান তুমি একটা কথা না তুমি একটা মিথ্যাবাদী, আমি একটা সাক্ষী আচ্ছা, দেই। ঠিক আছে, আপনার- জুবায়ের সে কি বলছে বলো। আচ্ছা শুনুন। রাখো এই জুবায়েরকে চিনো? না আমি না রাখো এই বইটা জুবায়ের, এই বইটা তুমি আমাকে জুবায়েরকে দিয়ে পাঠাইছো। এবং মিথ্যা বলেছেন যে হ্যাঁ রেকর্ড আছে। তুমি কি বলছো বলো। আব্বাসের সামনে 30 মিনিট কথা কইছে। আব্বাসের সামনে কবে বলছো? আব্বাসি চুপ ছিল আব্বাসের সামনে আপনি কোরআন দিয়ে 30 মিনিট কথা কইছেন, উনি চুপ ছিল। এমন কি ওনার সাথে ওনার মুরিদা ছিল সামনে এবং আমি বলছি তিনি এটা কি মিথ্যা ছিল না সহনশীলতা শুনছে। আমি তো তোমাকে চিনি না, কবে 30 মিনিট কথা বলছো? কোন দিন আসছিলা? আমি তোমাকে চিনি না তো 30 মিনিট কথা বললাম কেমনে তোমার সাথে? এটা তো মিথ্যা ছিল তো আল্লাহ তো বলছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন। তো আল্লাহর কথা অনুযায়ী মিথ্যাবাদীর উপর লানত, তোমার উপর লানত। আমি এখানে আপনার জন্য ওই দিন আপনাকে মনে নাই আমি এসেছিলাম। কবে কোন দিন? আমি আপনাকে সেমিনারে দেওয়ার জন্য এসেছিলাম। ওই দিনটা কোন দিন ছিল? দিন তারিখ তো হয়তো মনে নেই কিন্তু আমার না ওই দিনটা কি কোনো ফাংশন ছিল এখানে? এখানে আপনার সামনে ছিল লোকজন ছিল। আমি ও কি কুলখানির দিন আসছিল? তো 3-4 হাজার লোক ছিল। তো তুমি 30 মিনিট আমাকে পাইলা কেন? ওই দিন একটা আপনার দরবারে মেমোরিতে নাই ছিল শুনে। কুলখানি ছিল বড় ভাইয়ের তুমি তো তারিখ বলতে পারতেছো না। ভাই তার মেমোরিতে নাই তারিখ। আমার তো তারিখ মনে আছে। কুলখানির দিন আসছিল আমার বড় ভাই, ভাইয়ের মৃত্যুবার্ষিকী কুলখানি হাজার লোক ছিল। হ্যাঁ তখন হাজার লোক হয় না এখানে। তা আমি তো জানি না তুমি আসছো আমার কাছে। আমার কাছে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো নাই। বা এই যে আমার ফাংশন 10 মিনিট পর ফাংশন শুরু হবে, তো আমি আধা ঘন্টা টাইম তোমাকে কেমনে দিলাম? তুমি কেমনে বললা আধা ঘন্টা? আমার তো মনে পড়ে আমি তোমাকে ধোলাই করছিলাম এক্সট্রিমিজম, মিডলিজম, নিউট্রালিজম নিয়ে। সেই লোক না তুমি?
আপনার মেমোরি নাই। তোমার মেমোরিতে নাই। এই শোনো, তোমার মেমোরিতে স্বীকার নাই। করছেন মেমোরিতে নাই আপনি। এখন আসো, শোনো, না, আমি আমাকে কিছু তোমার বইয়ের কিছু ব্যাখ্যা দিয়ে যাও। তোমার কথার না না ভাইয়ের সাথে কিছু আমি জানতে চাই না। তুমি তো এখন ফেস টু ফেস। দাওয়াতটা তার মাধ্যমে এসেছে, আমি তার কাছে কথা বলেছি, ঠিক আছে? কি কথা বলছিলা? কথা বলছিলাম যে আমরা কোরআন থেকে কিছু কথা বলার জন্য যাবো, সেখানে আমার ভুল থাকলে আমি সেটা জানবো, কথা হ্যাঁ, বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক। জানবো, আমি শিখ, কারণ আমি একজন শিক্ষার্থী, হ্যাঁ। সদা শিক্ষার্থী। কিন্তু আমি বলেছিলাম যে এই আলোচনা করতে গিয়ে যদি নাকি বিবাদ হয়, উচ্চ কণ্ঠে কথা হয়, বাক বিতণ্ড হয়, তাহলে আমি এখানে নাই। তো উচ্চ কণ্ঠে তুমি কথা শুরু করলা কেন? বিতণ্ডাটা আপনি শুরু করেছেন। ওইখান আমি থেকে- বলি, ইয়া আল্লাহ, তুমি তো তাইলে একে সাক্ষাৎ মিথ্যাবাদী। আপনি ভিতর থেকে হ্যাঁ। স্বীকার করছেন। হ্যাঁ? আপনি বলছেন বিবাদে যাব না। আপনি বসে তো বিবাদটা তো তুমি শুরু করলা। বললেন কেন? হ্যাঁ, 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 তো তুমি নেটে দিছো কেন আসতেছো? সে তো গোপনে আসবে। আমি নেটে দিছো কেন? সেটা আমি আমার কাছে হার্মফুল মনে হয় নাই, ঠিক আছে? আপনি আপত্তি করেছেন। না না, তুমি নেটে দিলে কি লোক আসবে না? এক্সপ্লেইন করেছি। আমি একটু বলি, আমি এক্সপ্লেইন করেছি যে এখানে এই রাখো, পানি রাখো, পানি খাবা। কোন শুইবে? পানির হুকুম কি খাওয়ার? আমি তো সব রেডি করছিলাম, তার তো ওই জ্ঞান বুদ্ধি নাই। পানি পান করবা তুমি বসে, তরিকা কি পানি পান করার? কোরআন শরীফ থেকে দেখাও। ইসলামে তো সবকিছুর তরিকা আছে। তরিকা আছে না? ইসলাম পূর্ণাঙ্গ জীবন জুতা বিধান। পরা, আমরা মূল পয়েন্ট করেছি, আপনি হাদিস অস্বীকার করেন। আমরা আর এই আমরা কারোর মূল সঙ্গে মানে হাদিস অস্বীকার ইমাম বুখারীকে না না না, এই রাখো, পানি দেওয়া যাবে না। পানি পান করা আল্লাহ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু। এখন পানি পান করার তরিকা কি? আমাদেরকে তো বড় অমানবিক। কুলু অসুখ 1500 বছর আগে মানুষ পানি খায় না, তার আগে মানুষ এর আগে তো পশুও পানি পান করতো। আমরা কি পশুর মতো পান করব? পানি পান করার একটা তরিকা আল্লাহ দিচ্ছেন না, এটা বের করে দাও কোরআন শরীফ। ওইরকম কোনো ভাবে ধরো বই তাহলে তার কোরআনের প্রতি তার বিশ্বাস নাই। আল্লাহ তো বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এখন এই কুল্লি সবকিছু কুল্লিনের সংজ্ঞা আছে, এটা জানতে হবে। কুল্লুনের সংজ্ঞা দাও। কুল্লিন মানে ভাত রান্না, তরকারি রান্না। আচ্ছা, এই যে সব লোগাত আছে, বাইর করো কুল্লুনের কি সংজ্ঞা দাও। এই লোগাত গুলো দাও, বাইর করো। এই যে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লিসানুল আরব দাও, দাও সব লোগাত যা চাও। কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও। তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করবো না? তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে, কুল্লুনের ব্যাখ্যা দাও তুমি। বাট তুমি কোনো তাফসির বা হাদিসে যেতে পারবা না, কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য। বুখারী মুসলিমকে হ্যাঁ? গালি দিয়েছেন, আপনি প্রতিযোগিতা মুজাফিজিবিন বলেছেন। কেমনে আকল মানি না? আগে তো কোরআন, তারপরে না আকল। আপনি হাদিস বলছেন, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। এটা সম্পূর্ণ ভুল কথা। কোরআন তুমি- বোঝার জন্য কোরআন নিজেই যথেষ্ট। 466 পৃষ্ঠা। আচ্ছা, তারপরে দেখেন ভাই, আপনার তো তার সাথে আসছেন, সেই বইটা কি লেখছে শোনেন। আমি তো শুধু হালকা গরম হইছি, আপনারা কতটুকু গরম হন দেখেন। আমি তো কোরআনের বাইরে তাকে যেতে দিব না। তার ভূমিকাটা লিখে দিছে ওনার রাগ হওয়ার কারণটা ওনার সৈয়দ অলিউল আলম, ঠিক আছে? আচ্ছা, এই ভূমিকার এক জায়গায় সৈয়দ অলিউল আলম লেখছে, তবে আশ্চর্যজনক বিষয়, সুতরাং কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলতে চায় না। কেন? এটার ব্যাখ্যা তার কাছে। এর বাণী কর্ম রীতিনীতি হিসেবে দাবি করলো তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে, এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। মানে হাদিসকে সে বিশ্বাস করে না। অর্থাৎ রসুল্লাহর বাণী সত্য প্রমাণিত হলো, গ্রহণ করতে হবে, এটা সে স্বীকার করতেছে না। তা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা যা কোরআনের বাইরে আমরা গ্রহণ করতে যদি বাধ্য না হই, ১৫০০ বছর পরে তার মতো পাগল ছাগলের কথা আমরা কেন মানবো? সে কুল্লুনের একটা ব্যাখ্যা দিবে, আমরা কেন মানবো? দেখে রসুল্লাহর বাণী ও কথা থেকে তার আকল বা কেয়াসের দাম বেশি। কোন আকল বা কেয়াস কোরআন শরীফের সামনে টিকবে না। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন অসংখ্য আয়াতে, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। জন, কেয়াস, আকল, এগুলো মহাসত্যের কাছে কোরআন হাদিসের সামনে কখনোই গ্রহণযোগ্য হবে না। একই কথা আল্লাহ অন্যত্র বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। একই কথা আল্লাহ বলছে, ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। জন, আকল, ধারণা কখনোই মহাসত্যের সামনে দলিল হবে না, আর সে আকলকে দলিল বানাচ্ছে। তাহলে সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া আল্লাহর কোরআন ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিছে। তাহলে সে কি বলতে চায়? রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য। তাহলে সে কত শুধু কাফের না, সে তো কুত্তা প্রকৃতির কাফের। সে যে কুত্তার চেয়েও খারাপ, সে কিভাবে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই যে কোরআন শরীফে ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিক সংখ্যক জিন ও মানুষ দিয়া তাদেরকে তৈরি করছি জাহান্নামের ইন্ধন হিসেবে। তারা কেমন? যাদের হৃদয় আছে, অনুধাবন করে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ। বালহুম আদাল, তার চোখ খারাপ। কোরআনের ভাষ্য অনুযায়ী ব্যাখ্যা ছাড়াই সে কুকুর শুকুরের চোখ খারাপ।
কারণ সে তার আকুলকে আজকে সঠিক বলে মেনে নিচ্ছে, গোটা জাতিকে মানায় দিচ্ছে, রাসূলুল্লাহকে আজকে সে মানতে চায় না। কারণ সে বলছে রাসূলুল্লাহর হাদিস গ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই, সত্য হইল। এরপরে আসেন, ও সত্য হলেও হ্যাঁ, তারপরে তার ভূমিকাতে কি লেখা হয়েছে আপনি দেখেন একটু। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাসূল সালামুন আলাইহের প্রচলিত সত্য মিথ্যা বাণী, সত্য এবং মিথ্যা দোনোটাকে সে বলতেছে, অর্থাৎ তার কেয়াসটা আমরা মেনে নিব, কিন্তু রাসূলুল্লাহর যে কথা কোরআনের বাইরে সত্য হইলো মানা যাবে না। সে শুধু কাফের না, কুত্তা টাইপের। আপনি বলেন ভাই, কালকে ওনার আপনারা ভাই বিবেক খাটান। পারে আছে যে আল্লাহ রাসূল আপনি আজকে যদি ইসলামী শরিয়া থাকতো তো তার মৃত্যুদণ্ড হইতো। আমাদের দুর্ভাগ্য যে ইসলামী শরিয়া নাই। রাখেন, তারপর তার ভূমিকাতে কি আসছে দেখেন। কোনটি সত্য তা বের করে আনা এবং সে সত্য সংরক্ষণ করার ক্ষেত্রে এইসব ইমাম, বুখারী মুসলিম সহ সব, এবং পরবর্তী প্রায় 1400 বছরের অধিকাংশ ইসলামী স্কলার, 100-200 না, রাসূলুল্লাহর জামানা থেকে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত অধিকাংশ স্কলার, ইমাম, আলেম, মুফাসসিরগণের ক্ষেত্রে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই মহান কাজটি করার জন্য তারা কেউ সত্য মিথ্যা যাচাইয়ে আল্লাহ প্রদত্ত কোরআনের জ্ঞান বা হিকমত ব্যবহার করেন নাই। অর্থাৎ 1400 বছর পরে সেই হাদিস যাচাইয়ের ব্যবস্থা কোরআন থেকে বের করছে। তো সে তো 1400 বছর আগে ছিল না। সে কোন পদ্ধতিতে, কোন সূত্রে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইয়া এত বড় গবেষক হয়েছে যে 1400 বছর এমন গবেষক আসে নাই? আর 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল বুখারী মুসলিম সহ যারা আরবি ভাষার পাণ্ডিত্য, মাতৃভাষা আরবি, তারা কোরআন হাদিস বুঝলো না, সে তার কিয়াসকে 1400 বছর পরে কিভাবে চাপায় দিবে মুসলিম মিল্লাতের উপর? রাখেন, কথা শুনেন আরো। এরপর তার কথা শুরু, মুখ বন্ধ। সে আম্মা জান আয়েশার ব্যাপারে কি বলছে দেখেন। যেখানে শেষ নবীকে নিয়ে এই পর্যায়ের অতিরঞ্জন করা হয়েছে, আমরা ওনাকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বলি, তাকে খোদার আসনে বসানো হয়েছে। রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বললে যে খোদার আসনে বলা হয়, সেই এই বইতে ইব্রাহিমকে মহানবী বলছে কেন? তাকে খোদার আসনে সে বসায় নাই। তার কথায় সে মূর্তি পূজক, সে নাসারা, সে ইহুদি। তারপর আসেন, নবী পত্নী আম্মা জান আয়েশাকে এক বর্ণনা মতে নারীদের মধ্যে সবচেয়ে সেরা বানানো হয়েছে। অন্যদিকে ব্যাপক বর্ণনা মতে তারা নবী কন্যা ফাতেমাকে জান্নাতের সর্দারনি বানিয়েছে। আর এভাবেই পরিবারতন্ত্রের একটা পুরো রূপরেখাকে ইসলাম সম্মত করে দাঁড় করানো হয়েছে। তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য। লেট মি ফিনিশ। তারপর সে বলতেছে, আয়াতের অনুবাদ সন্নিবেশের ক্ষেত্রে যেসব অনুবাদকের অনুবাদ গ্রহণ করা হয়েছে তা অনেক ক্ষেত্রে অবিকল নয়। সে আবার অনুবাদ চেঞ্জ করছে। সেসব অনুবাদকে একটা ভিত্তি হিসেবে নিয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। কোরআনের ব্যাখ্যার সংশোধন করা যায়, অনুবাদের সংশোধন করার ক্ষমতা কারো আছে? বলো। আইসোজেল স্পেন্সার হয়ে আছে অনুবাদের? অনুবাদ তো কারো হাতে না, ব্যাখ্যা না হাতে। না, ভাষাভঙ্গি হবে না কোন অনুবাদ। তোমার 44টা অনুবাদে কুফর করছে, আমি দেখাই দিচ্ছি। তোমার 44 পৃষ্ঠা পর্যন্ত আমি দেখছি যে তুমি একটা বড় মাপের কাফের, শয়তানের মতো, ইবলিসের মতো। হ্যাঁ, এই যে মুনাফিকের এটা একটা চরিত্র, মেনে নিবে না আর খুব আর ঢং করে বলবে। আসো 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 আসো, বইটা কার? উনি যা দিচ্ছেন এই বই থেকে। এখন আসো, তুমি কোরআন দিয়ে উত্তর দাও। আমি আর নিয়মতান্ত্রিক ভাবে তোমাকে বুঝাইতে গেলাম না। তোমাকে আমি ইংরেজি কোরআন শরীফ দিলাম, সব ডিকশনারি দুনিয়ার ইংরেজি, বাংলা, উর্দু দিলাম। কুল্লুনের ব্যাখ্যা তুমি অভিধান খুলতে সাহস পাইলা না। তো তুমি 30 তোমার 30 বছর তা ঠিক আছে তুমি নারায়ণগঞ্জে শহীদ মিনারে বসো। এখন বলুক, আমরা শুনি। চলো বলো। তুমি তো কুল্লুনের অর্থটাও দিলা না। তো এখন তুমি তাহলে আপনার সিদ্ধান্ত এটা। তো দাও, এই যে দিছি, বের করো বের করো, আলোচনার মধ্যে নাই তো। তো বের করো, করেন, বের করো, আলোচনার মধ্যে নাই তো। বের করো। তোমার বই তো, তোমার বই তো তোমার। সে দাওয়াত দিছে কেন নেটে? পরে আমি বলবো। তারপর শোনো, সব বাইরে যাও। তোমরা আহলে কোরআন ছাড়া এটা কাউকে দাওয়াত দেইনি আমি। বাইর করা দাও। তুমি বলছো আসতেছো,
তুমি বলছো আসতেছো, এই নেটেরই কথা হইছে। বার করো, ওই যে স্ক্রিনশট আছে, এই দেখেন, এই ভাই ও যে মিথ্যাবাদী দেখেন, ও নিটে দিছে আমি এত তারিখ এতটায় আসতেছি। সেটাও দিয়েছি। হ্যাঁ, তো দিছো কেন? কিন্তু গোপন রাখবা। সেটা আমাদের তো নেটে লক্ষ লক্ষ ফলোয়ার আমি আছে। এটাকে এত আপত্তি মনে করি না। কেন মনে করো নাই? তো লোক চলে আসছে, তো আমি তো লোক ঠেকাইতে পারি। এই আচ্ছা ভাই বলো, সে যে দাওয়াত দিছে এই মিডিয়া আমি কেমনি বিদায় করব? এই মিডিয়া তো আমার না। সবাই অনেক মিডিয়া চলে আসছে, তার সে যদি প্রমাণ দেয় আমার মিডিয়া আমি এখানে উপস্থিত করছি, তা আমি প্রকাশ্যে তওবা করব। মিডিয়া তো আমার না, সে দিয়েই তো মিডিয়া এই ডাকছে। যে ইউটিউবাররা চলে আসছে, আচ্ছা উনি আমাকে আচ্ছা, সার্চ করতেছে। আমার তো 300 ছাত্র আসছে, তো 30 জন, আমি তো ছাত্র দাওয়াত দেই নাই। বুঝাইতে চেষ্টা করেছি যে আমার ভক্ত আচ্ছা, এই এলাকাতে আমার 1000 ভক্ত আছে, আমি তো কাউকে ডাকি নাই। এই যে আমার এলাকার মুর্তজালিকে আনছে সে, আমি তো আমার এলাকার মাতবর প্রধান কাউকে বলি নাই, তা আমি এটা কোথায় নিয়ম ভঙ্গ করলাম? উনি তো আমাকে সার্চ করতেছে বসেই। আচ্ছা, তারপরে সে একটা আমাদেরকে নেটে আমার ভাইকে পাঠাইছে, বিবাদে যাওয়া যাবে না। তা আমি আসার আগে সে বিবাদে জড়াইলো কেন? আমি লোক তো বেশি চুপ কেন, ছিলাম, কম কোনো কেন? discussion start করি নাই যে আমার ভাই বিবাদ বসে আমি জিজ্ঞাসা করেছি ভাই। তা বিবাদ তোমার বাসায় কি? তোমার ওই কথাতেই তো এটা হয়ে না, গেছে। বিবাদ হবে কেন? আমি জিজ্ঞাসা তা আমি করছি, বিবাদ আপনার করলাম কই? academic discussion আমি করবো, বিবাদ করলাম কই? এই লোকগুলি কেন আসছে? না, একসাথে কথা বলা যাবে না। এ থামলে বলেন বলেন। এটা এরকম তো নেটে দিছো কেন? তাহলে নেটে কেন আসলো? সাক্ষাৎ করতে আসলে নেটে আসলো কেন? এটা বুঝতেই পারে না যে এরকম হবে। তো সে যে বুঝতে পারে না, দায়টা কি আমার না তার? তাহলে এই জিনিসটা তো দাম এই যেহেতু আপনার মেহমান এটা বলো। আচ্ছা বলো, তুমি ইনসাফে বলো। আপনি control আচ্ছা করতে পারেন এখানে। ইনসাফে বলো। না, আমার লোক না তো সব। এই যে এই তোমরা কে আমার লোক? একটা আমার মাদ্রাসার না, সব আলেম ওলামা। আর কিছু আহলে কোরআন আসছে তোমার সাথে বুঝতে, এদেরকে আমি কি করব? এরা তো নিজে থেকে চলে আসে। আব্দুল হাকিম, আপনি তো এই আব্দুল হাকিম সাহেব, আহলে কোরআন কে কে? কিছু লোক আসছে তো। আর এই লোকগুলো তো একটা আলেম তো আমার না, আমার মাদ্রাসার ছাত্র তো ক্লাসে। তা আমি ডাকলাম কই? ইনসাফে কথা বলেন। প্রপোজালটা হিসেবে আপনি তো প্রোগ্রামটা ক্লোজ ডোর মিটিং করবেন এটা। আপনি নেটে দিচ্ছেন কেন? নেটে দিচ্ছেন কেন? এবং নেটে ধারাবাহিক দিয়ে যাচ্ছে, আমি 10টায় যাব, 12টার পর থাকবো না। উঠি বের করো না কেন? এই যে তার স্ট্যাটাস, এখন 10টা যে বার এটা কি খারাপ এটা? হ্যাঁ? জানাইছি। প্রচারটা আপনি করছেন। সে তো প্রচার করছে। প্রচারটা না, না, আপনি শীটগুলো না করতেছেন। চাইলাম, সে কি কি দিচ্ছে? শীত বাকি নাই সেটা। আপনি প্রচার করছেন আপনি। একটু পরে এটা শেষ। আলিফ আমার লোক আমি বিদায় করে দিছি, এবার বাকি লোক তুমি বিদায় করো, তুমি দাওয়াত দিয়ে আনছো। আরে বাবা, আমার বাসায় তো আপনারাও তো দাওয়াত দিছি, তা আমি কেমনে, আমি বাইরের লোক কেমনে? আচ্ছা আপনারাও জানগা ভাই, সে কথা বলুক। আলেমরা ছাড়া সব চলে যাও, বহিরাগত যারা আল্লাহর রাস্তায় মাফ চাই তাকে বুঝাবো আজকে আমি তার কতগুলো কুফর হয়েছে এবং শিবলিসের মতো কাফের, এবং সেও জবাব দেখ, চলে যাও। বাকি লোক তো আমি ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করতে পারি না। আমি বাকি লোক কেমনে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করব? এই যে মুর্তজালি ভাই আমার এলাকার, আমি তাকে বের করতে পারি? আচ্ছা তো ঠিক, এই যে মাওলানা আরিফুর রহমান সে এলাকার, তাকে আমি কেমনে বের করি? একটা কথা শুধু বলছি এতটুকু যে আমরা তো মেহমান আছি আপনার আরে বাবা, মেহমান হিসেবে তো আমি মেহমান হিসেবে তো সর্বোচ্চ সম্মান করব, তাজিম করব, সব করব। বিবাদ যদি না হইতো, আমি বসার আগে সে বিবাদ লাগাইলো কেন? হ্যাঁ, ওনাদের স্ট্যাটাস দেখে আসেন। আপনি কেন আসছেন? এই যে আমি তাকে কেমনে বের করবো? কেন লোক আসলো? এটা কি অপরাধ নয়? আরে ভাই, ঠেকলে তো সবই বলেন ঠিক আছে, তো সে তো আসছে। আবু সাইদ খানের ই দেখে তো আরো কয়েকজন লোক আসছে, আলেম ওলামা। দাঁড়ান, বলেন আপনি কেন আসছেন? কার স্ট্যাটাস? কার? ওনার কার? তাইলে ওনার স্ট্যাটাস দেখে লোক আসলো কিছু, আর উনি আমাকে যদি বিবাদে আগে জড়া যায়, কেন লোক আসলো? এটা কি দায় আমাদের? এটা আমার একটা কৌশলগত ভুল হয়েছে যে আমি তো ভুলটা তো আপনি আমাদের দরবারে লোক নিয়ে আসছেন, আমরা আপনি জানি না খান আপনি সাহেব, লোক নিয়ে আসবেন। আপনি যে কৌশলগত ভুল করেই ফেললেন, তো এই দায়টা আমাকে দিচ্ছেন কেন? দিচ্ছেন কেন? তা আচ্ছা, এটা তো আপনি খান সাহেব, খান সাহেব, খান সাহেব, বিহেভটা তো আপনি আমার 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারী মুসলিম সহ সবাইকে প্রতারক, ইসলাম জালকারী বলে দিলেন। আর আমি আপনি সামান্য একজন আবু সাইদ খানকে, যদি আল্লাহ মাফ করুক, মনে করেন আমি একটু মানবিক ভুল মানুষের হয় না, জুতা দিয়েই মেরে দিতাম। আপনার অপরাধ বেশি না আমার অপরাধ বেশি? আপনি তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল ইমাম মুহাদ্দিসকে বলতেন তারা জাল করছে, ইসলামের ক্ষতি করছে। তা আপনার অপরাধটা কতটুকু খান সাহেব? আপনি কথাটা তো ছাপায় বের করে জাতির হাতে তুলে দিচ্ছেন, এটা রিকভারি কি? মনে করেন আপনার ভুলটা আপনি মাপ চাইছেন, আপনার কৌশলগত ভুল হয়েছে, আমিও আপনাদেরকে আদর সাদর করে বিদায় দিয়ে দিলাম। কিন্তু আপনি যে বই লিখে বুখারী মুসলিম সহ সারা দুনিয়ার মুহাদ্দিসদেরকে, রাসূলুল্লাহর সাহাবীদেরকে সহ আপনি বাদ করে দিলেন,
তারাকুল ইসলামের সঠিক ব্যাখ্যা দেয় নাই, আপনার অপরাধ কিভাবে আপনি মাপ চাইবেন সেটা বলেন। পুরো বইটাই তো কিন্তু আপনি বলছেন আমি কোন কথা বলছি সেই কথা উল্লেখ করে আপনি যখন বলবেন তখন আমি সেটা আপনাকে আমি এক কথায় বলে দিচ্ছি, দেখেন একটু শোনাই, এই যে দেখেন সে কিন্তু উত্তপ্ত করে, সে যে বলছে আমি কোন কথাটা, আমি কয়েকটা কথা শোনাই। আসছিলাম হ্যাঁ যে ভাই আমি এখানে কি কি গ্রোস মিস্টেক করেছি সেগুলো আমি এই কথা শুধু আপনার কাছে না, আমি বাংলাদেশের বহুত আলেম ওলামার কাছে গেছি যে আমার এই বই কি কি ভুল আছে আমাকে ধরাই দেন, ঠিক আছে? আপনি 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 ফেসবুকে লোক ফেসবুকে লোক ডাকছেন কেন? ফেসবুকে লোক ডাকছেন কেন? ওই তো আপনি আগের কথাই বলছেন। না আগের কথা না, আজকের সেটাতেই কথা। তো সমস্যা। আরে ভাই লোক আপনি আমি আপনাকে একটা কোরআন শরীফ থেকে সহজ সূত্র দেই। আল্লাহ যখন ফেরেশতাদেরকে এবং ইবলিসকে বলছে উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো, সবাই করলে ইবলিস করলো না। ওই ইবলিসের না করা থেকেই তো এত অঘটন, শিরক কুফর মূর্তি পূজা নাকি। তো ইবলিসের এক ভুলেই তো এত কিছু, তার ওই এক ভুলেই তো এত কিছু হয়ে গেছে। এই ভুলটাকে সে যদি এখন মেনেই নেয়, আমি তো তার ফর্মুলাতে চলে আসছে, আমি আমার লোক বের করে দিছি, এখন তার স্ট্যাটাসে যারা আসছে তাদেরকে আমি কেমনে বের করি? ভাই তুমি বলো একটু বিবেক খাটায়। আমি কোনো বলেছি যে আমি বাহাস বিতর্ক বলে। এর লোক না, ঠিক আছে? আচ্ছা রাখেন, আরেকটা কথা, আপনি যে স্কলারদেরকে দেখাইছেন, আপনি বলছেন কোন স্কলার আপনার সাথে দ্বিতীয়বার বসে নাই। এই যে আপনার পাগলামি উন্মাদনা, আপনি যে এই বিবাদ সৃষ্টি করছেন, আপনি ভূমিকাতে লেখছেন, কোন স্কলার আপনার সাথে দ্বিতীয়বার বসে নাই। কথাটা কি লিখছি পড়েন? না আমি পড়ছি, আপনি পড়া শুনাইবেন। আপনি কি কি লিখছেন বলি, আপত্তিকর কথা। তৃতীয়বাদ আর সর্বশ্রেষ্ঠত্ববাদ একই সূত্রে গাথা। আমরা যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল বলি, এটাকে বলছে তৃতীয়বাদ, দ্য থিওরি অফ ট্রিনিটি, যেটাকে আল্লাহ বলছেন সবচেয়ে জঘন্য কথা, সেটার সাথে সে তুলনা করছে। তাহলে তার দৃষ্টিতে আমরা সব খ্রিস্টানদের মতো মুশরিক, তৃতীয়বাদী, ওই রকম ধারণায় বিশ্বাসী। এই বিষয়ে 300 পৃষ্ঠারও বেশি অপব্যাখ্যা করেছে সে, যা তার এই বইটায় আছে। মুরতাদ হত্যা কোরআন বিরোধী, ওটা ভিন্ন চাপ্টার, পরে বসে সে আমার থেকে বুঝতে পারবে। কিয়ামতের আলামত নেই, আবির্ভূত হবে আচমকা, এটা সে বলছে, এটার প্রমাণ দিবে সে। তার ভাষ্য অনুযায়ী বোঝা যায় পবিত্র হওয়া ব্যতীত কোরআন করিম ধরা যাবে, তিলাওয়াত করা যাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ স্পষ্ট বলছেন পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ স্পর্শ করবে না। আর সে সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে বলতেছে পবিত্রতা অর্জনকারী ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে। এটার ব্যাখ্যা সে কোরআনের বাইরে যেতে পারবে না, শব্দে শব্দে কোরআন হইতে হবে। কেন? আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বলি, আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে তা তুলে ধরছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ, ইদ আখাযাল্লাহু মিসাকান নবী। আদম থেকে ঈসা সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। এই আয়াতগুলো একটাও সে মানে নাই। সে বলছে আল্লাহ কোরআনে কোথায় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, শব্দে শব্দে চাইছে। তা আমার কথা, কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা শব্দে শব্দে সে দেখাক। ইব্রাহিমকে সে মহানবী বলছে, এটা শব্দে শব্দে দেখাক। আল্লাহ কোরআনে কোথায় বলছে ইব্রাহিমকে ইন্না ইব্রাহিমা নাবিয়্যুন আযীম, কোথায় বলছে? এগুলো দেখাক সে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে সে কোরআনের ব্যাখ্যা 1400 বছর পর কিভাবে দিবে? জিজ্ঞেস করেন, একটা প্রশ্ন উত্তর দেখছে। আচ্ছা, এরপরে মুর্তজা ভাই, একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না, অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না এটা দাও তুমি। তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাওগা তুমি, তোমার ছুটি দিলাম আজকে। হাদিস থেকে দলিল দিছে হাদিসকে করার জন্য। কি করার জন্য? যে এই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বড় না। না তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য, তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন? পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না। না তুমি ব্যাখ্যায় যাবা কেন? ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই। যখন কোরআন থেকে কথা বলা হয় তখন কোরআনের আয়াতকে হাদিসের রেফারেন্স দিয়ে করা হয়। বাতিল তুমি কি কোরআনের একটা আয়াতের অনুবাদ করতে পারবা হাদিস, ইতিহাস, তারিখ আর লুগাত ছাড়া? পারবা? কোরআন শরীফ থেকে শুধু আল্লাহর পবিত্র সত্তার কসম। শোনো, এই যে দেখো, এই যে আবার চলে যাচ্ছে। আচ্ছা আমি তো তোমার নীতিতে আসছি ভাই। আচ্ছা ভাই, আপনারা যারা আহলে কোরআন, আপনারা যারা তার দাওয়াতে আসছেন, একটু দাঁড়ান তো। আমি কি লাইনের বাইরে যাচ্ছি? সে বলছে কোরআনের ব্যাখ্যা হাদিস না, সব হাদিস পরিত্যাজ্য।
তো সে তার পক্ষে পরিত্যাজ্য হাদিস থেকে দলিল দিল কেন? এক, এটার জবাব দিবে সে। দুই, হাদিস, সিরাত, মুফাসসিরদের মত ছাড়া সে শুধুমাত্র সূরা বাকারা থেকে 3-4টা আয়াতের অনুবাদ করে দিবে। আল্লাহর কসম আমি তাকে 1 সেকেন্ড দাঁড় করায় রাখবো না, বিদায় দিয়ে দিব আমি। নাও। আর সব এই যে তুমি লুগাত নির্ভর, লুগাত থেকে বাইর করে অনুবাদ করো, অনুবাদ করে দাও। আমি আপনার জবরদস্তিমূলক কোনো কাজে নাই, ঠিক আছে? ভাই সে বুখারী মুসলিমকে বাতিল করে দিছে, আর সে বলে আমার কোনো কথাতে 2 + 2 কত, আর সে বলবে 3। তা আমি তাকে জুতা দিয়ে পিটবো না কি করব? সে তো বুখারী মুসলিমকে বলছে অশ্লীল, অশ্লীল সব কথার মিথ্যা দিয়া বুখারী মুসলিম সাজাইছে। এত বড় কথা বুখারীকে বলতে পারলো, অথচ ইসলামে অনেকটা ভিত্তি নির্ভর করে বুখারী মুসলিমের হাদিসের উপর। তো ঠিক আছে, তার সূত্রে আমি আসলাম, আমি কোনো ব্যাখ্যায় যেতে দিব না তাকে। সে রাসূলুল্লাহর হাদিস ছাড়া, সিরাত ছাড়া, তারিখ ছাড়া সে সূরা বাকারা থেকে 3-4টা আয়াতের অনুবাদ করে দেখ শুধু আমাকে, এতটুক। এই যে আল্লাহর দোহাই দিয়েছে খান সাহেব। হ্যাঁ, আমি আপনার এখানে পরীক্ষা দিতে তো আসছি, কি করতে আসছেন? আপনার এখানে ডিসকাস করতে আসছিলাম। কি ডিসকাস? কিভাবে discuss? কিন্তু সেটা আপনি গোড়াতেই নষ্ট না না, করেছেন। আপনি তো দয়া করে, ঠিক আছে? ওটা আপনি নষ্ট দয়া করে করেছেন। আল্লাহকে ভয় করে এই পর্ব এখানে শেষ করেন, ঠিক আছে? আপনি চলে যাবেন, আমি চলে যাবো ভাই। তা আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। আমি আল্লাহর কাছে- মুসলেখা না দিয়ে না আমার ভুলে না, না, মুসলিম- আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। এক, সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত, ডাল, সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই, আছে? কুত্তার গোস্ত খাবে না। আপনি তো সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা। সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না সব হালাল খায় না। বিষয় আছে না? না, হালাল কোনটা? হালাল কোনটা? তাহলে কোরআন ওই শরীফ- কুত্তার কুত্তার গোস্ত হালাল। তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলে যে রুচিপনের এই অবস্থা, বাবা। এইসব যুক্তি দেখান। বাবা যুক্তি না। এই দেখেন সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান আপনি। আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাইয়ের তা নাই। আমার আফসোস, সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ। এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা সে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই। তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? আমি বলবো ভাই, মুর্তজালি ভাই সব বলবা, 12টা পর্যন্ত তো টাইম, মোটে 10:30। আরেকটু বলি নেই, এই যে ভাই একটু শোনেন ভাই, সে হাদিসে না যে আকল দিয়ে সূরা বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দেখ, আল্লাহর কসম আমি তাকে ফুলের মালা দিয়ে বিদায় দিব। আচ্ছা, তারপর সে একটা কথা বলছে, সব হালাল কি আমরা খাই কিনা? না, আমরা সব হালাল খাই না। ঠিক আছে, তা আল্লাহ তো বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। এখন গরুর গোশত খাবো কি জবাই করে, না গরু জিন্দা রেখে? জবাইয়ের পর তো গরুটা মৃত হয়ে গেল, তা তো পৃথিবীতে কোনো গোশত খাওয়াই সম্ভব না। এটা সে ব্যাখ্যা করে দিয়ে যাক, বা সূরা বাকারা থেকে 3টা আয়াতের ব্যাখ্যা করে দিয়ে যাক। এবার আপনি বলেন, আমার কথা এতটুকু, বাকি সে কি বলছে একটা কথা দেখছেন, তার দাম্ভিকতা দেখেন। সে কোনো ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। মুর্তজালি ভাই একটা ডাক্তার, যে কামারের দোকানে কাজ করে, সে ডাক্তারি বই যতই বুঝুক, সে কি ডাক্তারি করতে পারে? আপনি তো জানেন, নিজেই তো বলতেছেন। আচ্ছা শোনেন মুর্তজালি ভাই, তো সে যত বড় গবেষক হোক, সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে থিওলজির উপর পড়ে নাই, তাফসীর বিভাগে পড়ে নাই। সে গবেষণা করছে 30 বছর না 300 বছর করুক, তাহলে 1400 বছর আগ থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল সহ সবার ব্যাখ্যায় ভুল ছিল, সে স্পষ্ট লিখছে। বুখারী মুসলিমের সব মিথ্যা এবং অশ্লীল বাক্যে ভরপুর, তসলিমার চেয়ে তার কথাটা কম জঘন্য হয় নাই। তাহলে সে আল্লাহর কোরআন অনুবাদ করে দিক, সব ডিকশনারি আমি দিছি, সে বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দিক, আর কোনো দাবি নেই, আর দাবি একটাই নাই। চাহিদা। তো তাকে তওবা করতে বলেন। এটা ছেড়ে দেন না, আল্লাহকে তওবা করলে সে করবে। আপনি এটা রিকোয়েস্ট করলেন, তো যান নিয়ে যান, এটি না মাথায় কামাই লাগছে আমাদের, কতই তো আমাদের নিয়ে যান, দেখেন না, আমি তাকে পার করে দিই। ইসকন নাই। মুর্তজালি ভাই শোনেন, একটা কথা ভাই, বিবাদটা সে সৃষ্টি করছে,
প্রথমে নেটে দিয়ে। ফিনিশিং আচ্ছা। প্লিজ দ্বিতীয় বিবাসটা সে সৃষ্টি করছে আমি আসার আগে এখানে লোক কেন, তা আমরা বলছি লোক তো তার দাওয়াতে আসছে যে সাক্ষী দিছে, ঠিক আছে। তারপরে আমাকে সে কি বলছে, আমি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, সেও কিন্তু হাত নাড়তেছিল। আচ্ছা, তারপর একটা কথা আমার খারাপ, আমি নাকি লাফাচ্ছি, যে মুহূর্তে মিথ্যা কথা বলে আমার তো একটু হেলদি, আমার তো সে যতটুকু তার বডি নড়বে আমার তো একটু বেশি নড়বে। তারপরই সে বলো তাহলে আমি বসবো না, চলে যাব, 12টার আগে চলে যাওয়া, সে তার তো কমিটমেন্ট 12টা পর্যন্ত থাকবে, কেন চলে যাবে। তারপর তার এই বইয়ের একটা রিভিউ আপনাদেরকে শোনাচ্ছি। 1400 বছরের অধিকাংশ ইমাম, তার বইয়ের 12-14 পৃষ্ঠা সারাংশ, ইসলামী স্কলার আলেম মুফাসসিরগণ জাহিলি যুগের পন্থাকে বেছে নিয়েছে, সত্য ইসলাম প্রচার করিনি। তাহলে এতদিন 1400 বছরে সবাই মিথ্যা ইসলাম মানছে, 1400 বছর পর সে সত্য ইসলাম আনছে, সে কে? শেষ করি সে একটা বই লিখে ফেলছে। আমি বলি কথা শুনবেন তো আগে, বরং সবকিছু কোরআনকে বাদ দিয়ে অনুমানের উপর ভিত্তি করেছে, ভুল ইসলাম প্রতিষ্ঠিত করেছে। এটা তো সে করছে, কারণ সে কে আছে আকলকে প্রাধান্য দেয়, আকল কে আছে হচ্ছে অনুমান। আমার ইন্টেলিজেন্ট কুয়েশন একরকম, তার আর একরকম, তার আর একরকম, আমাদের প্রত্যেকের আকল কে আজ ভিন্ন ভিন্ন হতে পারে। 1400 বছর আগ থেকে সম্মিলিত মতটাই তো আর ভুল নাই, সবার কে আজ মিলছে। আমরা ভুল ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 1400 বছর, এবং এর জন্য তারা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা বা ভিন্নার্থে ব্যবহার করছে। এই কাজটা সে নিজেই করছে কোরআন শরীফে। এখন আমার প্রশ্ন, তার কাছে আহলে কোরআন যারা আরো আছে, আপনি সঠিক ইসলামের সবক পেলেন কার থেকে? 1400 বছরের অধিকাংশ ইমাম, ইসলামিক স্কলার জাহিলি যুগের পন্থাকেই তো বেছে নিচ্ছে। তাহলে আপনি সঠিক ইসলাম কাদের মাধ্যমে পেলেন? 1400 বছরের আগের যুগের কাউকে তো আপনি পাননি, এটার প্রশ্ন সে জবাব দিবে। 42 পৃষ্ঠায় সে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম মহানবী। কোরআনের কথা আল্লাহ ইব্রাহিমকে নবিয়ুন আজিম, নবিয়ুন আজম বলছে, এটা শব্দে শব্দে সে দেখাবে। কারণ এই বইতে সে লেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী বা রাসূল, এটা শব্দে শব্দে কোরআনে নাই, এটা নাকি আমরা ব্যাখ্যা তৈরি করছি। কথাটা শুনেন খান সাহেব, কথাটা শুনেন, দেখেন মেজর কেন সেনাপ্রধানও ইসলামের বিপক্ষে যাবে না। শেখ হাসিনা কিন্তু কথায় কথায় বলে মহানবী, আর সে আমাদের রাসূলুল্লাহকে মহানবী অস্বীকার করছে তার বইতে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নন, এর উপর সে ঈসাকে শ্রেষ্ঠত্ব দেবার চেষ্টা করছে। আর ইব্রাহিমের ব্যাপারে সে ঘোষণা করছে উনি মহানবী। কোরআনের কোথাও ইব্রাহিম আলাইহিস সালামকে মহানবী বলা হয়নি। প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা শীর্ষক 36 পৃষ্ঠায় সে লেখছে আল মাসিহ মানে পবিত্র আত্মা। পৃথিবীর কোনো অভিধানে মাসিহ মানে পবিত্র আত্মা লেখা হয় নাই, বরং মাসিহের একটা অর্থ অধিক সহবাসকারী। মাসাহা ইয়ামসাহু, মাসেহের মুবালাগা মাসিহ, ঘষাঘষি। এর জন্য স্বামী স্ত্রীর মিলন যে বেশি করে তাকেও মাসি বলা হয়। মাসিহের একটা অর্থ তৈলমর্দনকারী, মাসিহের একটা অর্থ স্পর্শকারী। মাসি অর্থ কোথাও পবিত্র আত্মা নয়। সে ঈসাকে পবিত্র আত্মা প্রমাণ করতে মাসি শব্দের শাব্দিক অপব্যাখ্যা করছে, এটা সে কুফর করছে, আর সে নিজেই জাল ইসলাম প্রচার করার চেষ্টা করছে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীদের, এটা প্রমাণ করতে কোরআনের অসংখ্য আয়াত সে ব্যবহার করছে। বুখারী মুসলিম পুরো পরিত্যাজ্য সে বলছে তার বইতে, পৃষ্ঠা নাম্বার সহ আছে, এই যে বই তার কুতুবুস সিত্তার পরে সকল ইমামের উস্তাদি বুখারী মুসলিম। তো বুখারী মুসলিম যদি বাদ হয় তো সব হাদিস বাদ। অসংখ্য জায়গায় হাদিসকে দলিল হিসেবে পেশ করছে। 63 পৃষ্ঠায় সে নিজে তার বইয়ের দরুদ ইব্রাহিমের কথাটা উল্লেখ করে আনছে, যেটা বুখারী শরীফে আসছে, কোনো কিতাবে আসে নাই। তাহলে বুখারী মুসলিম পুরাই পরিত্যাজ্য হলে সে বুখারী মুসলিম থেকে দলিল দেয় কেমন করে? পরিত্যাজ্য তো পরিত্যাজ্যই, সেটা তো আর রিসিভ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর সে তো জাকির নায়কের চেয়ে বড় স্কলার। বাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম তার ভণ্ডামি। সে নিঃসন্দেহে কাফের, ইসলামী শরিয়া আইন থাকলে তার মৃত্যুদণ্ড হইতো। আর আমি কিছুই করি নাই। যদি হযরত ওমরের আদর্শ মানতাম কি করতে হতো আপনাকে দেখাই। তো জানি ভাই, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। আস্তে আস্তে না ভাই মুর্তজালি, জি জি, আগে আমাদের সাথে যোগাযোগ করেন। আস্তে থাক থাক থাক। এই যে শুনেন মুর্তজালি ভাই, এই যে সুনান দারিম, এটা বুখারী মুসলিমের আগে, বুখারীর আগে এই কিতাব, তার এটি জানা নাই তো। সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, সে
কামার যতই কোরআন গবেষণা করুক সে স্কলার হবে না, সব স্ক্রু ড্রাইভার। সুনান দারিমি, আরবের ছাপ, সৌদি আরবের ছাপ। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আর এই দারিমি ছিল আরবি। কখনকার? বুখারীরও আগে, 180 হিজরিতে তার জন্ম। বুখারীর ওস্তাদ 180। হাদিসটা দেখেন, আখবারানা আবু নু'মান হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন হাদাসানা ইয়াজিদ ইবনে হাযিম আন সুলাইমান ইবনে ইয়াসার আন্না রাজুলান ইউকালু লাহু সাবিক কাদিমাল মদিনাতাল মুনাওয়ারা। সাবিক নামে এক ব্যক্তি মদিনা মুনাওয়ারাতে আগমন করল। ফাজাআলা ইয়াসআলু আন মুতাশাবিহিল কুরআন। তো সে মদিনা শরীফে ঘুরে ঘুরে কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলো সূক্ষ্ম ব্যাখ্যা সম্বলিত, এগুলো জিজ্ঞেস করতে লাগলো মানুষের মধ্যে কোরআনের সন্দেহ তৈরি করতে। এই যে ফিতনাটা তার 1400 বছর আগ থেকে বলতেছে সব জাল ইসলাম আমরা শিখছি, তার মতো ভণ্ড 1400 বছর আগেও ছিল। সে তো কোরআন মানে বলে, আসলে মানে না। হাদিস ছাড়া কোরআন মানার সুযোগ নাই। আমি তাকে চ্যালেঞ্জ করছি সূরা বাকারার 3টা আয়াতের অনুবাদ করে দিতে, সে কিন্তু প্রস্তুত হয় নাই। আচ্ছা, ফাআরসালা ইলাইহি ওমরু, হযরত ওমর তাকে ডাকতে লোক পাঠাইলেন। ওয়াকাদ আ'আদ্দা লাহু আরাজিনান নাখলে, আর সে আসার আগেই হযরত ওমর খেজুর গাছের ঠাল কেটে বেত বানাইছেন। ফাকালা মান আনতা, হযরত ওমর তাকে জিজ্ঞেস করছেন তুমি কে? কালা আনা আব্দুল্লাহ সাবিক, আমি আব্দুল্লাহ সাবিক। ফাআখাযা ওমরু উরজুনাম মিন তিলকাল আরাজিন ফাদারাবাহু, হযরত ওমর তখন কোরআনের অপব্যাখ্যাকারীকে ওই খেজুর গাছের ঠাল থেকে নির্মিত বেত দিয়ে পিটাতে লাগলেন। ওয়াকালা আনা আব্দুল্লাহ ওমর, তুমি আব্দুল্লাহ সাবিক আর আমি আব্দুল্লাহ ওমর। ফাজাআলা লাহু দারবান হাত্তা দামিয়া রাসু, এত পিটাইলেন হযরত ওমর বেত দিয়া যে ওই কোরআন অপব্যাখ্যাকারী তার মতো ভণ্ড যেটা 1400 বছর আগে ছিল তার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। ফাকালা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, হাসবুকা, যথেষ্ট। কাদ যাহাবাল্লাযী কুনতু আজিদু ফি রাসি, আমার মাথায় যে শয়তানি চাপ ছিল এটা চলে গেছে। তাহলে দেখা যায় যে লোক কোনোভাবেই বুঝে না ইসলাম, হযরত ওমরের আদর্শ, তাকে বেত দিয়ে কিছু দিলে শয়তানিটা বের হয়। আমি তো বেত হাতে নেই নাই, হালকা শয়তানি বের করার চেষ্টা করছি। এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান, সেও যেতে চায়, আপনিও যেতে চান। না, এগুলো আমাদের দায়িত্ব না, ওটা সরকারের। যান, তোমরা বহিরাগত ভাই যারা, তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রই নাই। বলেন ঝুড়িটা থেকে দাও। তাহলে ঠিক আছে, আমি একটা প্রস্তাব দিই, তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য। কিভাবে আমি বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে বাবা, সে এবং শোনেন মুর্তজা আলী ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব। বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক? আপনি মানলেন? আপনি তার মুরব্বী হিসেবে মানলেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন, বাকি দায়িত্বটা আপনি নেবেন। ঠিক? একটা পরিবেশ করে দিবেন। ঠিক? জি, দাও ফলটা উঠায় দাও গাড়িটা। সালাম আলাইকুম। আপনি যাই হোক, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যাই। আপনি আমার চাকরি করে মেহমানের সর্বোচ্চ সম্মান আমরা করতে হবে। ওনাকে ফুলের ঝুড়িটা তুলে দাও। খান সাহেব, এই দরজা খোলা, আপনি 100 বার আসতে পারেন। গাড়ি নাই তার? আচ্ছা থাক, আমি গাড়ি দিয়া তাকে পাঠিয়ে দিচ্ছি। সানাউল্লাহ সাহেব, সানাউল্লাহ সাহেব, ওনাকে একটু আগায় দেন সামনে। মুর্তজা আলী ভাইয়ের বাড়িতে দিয়ে আসেন। থাক না, কোথায় দিয়ে আসলে চলবে?